একটা সিঙ্গেল ছেলে যখন একসাথে 3টা গার্লফ্রেন্ড পেয়ে যায় তখন তার কি যে অবস্থা হয় সেই মজার রোমান্টিক গল্প নিয়ে আজকের জাপানিজ মুভি। হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেইন করব 2018 সালে মুক্তি পাওয়া জাপানিজ মুভি নিশেকোই। গল্পের শুরুতে দুজন ছোট্ট ছেলে মেয়েকে দেখা যায়। এরা হলো নিব্বা নিব্বি, একে অপরকে বিয়ে করার প্রমিস করতেছিল। মেয়েটাকে একটা লকেট দিয়ে ছেলেটা বলে, লকেটটা গলায় পরে নাও, আমিও আমার গলায় সেম লকেট পরে থাকবো। বড় হয়ে যখন দেখা হবে আমাদের লকেট মিলে গেলে একে অপরকে চিনে নিব আর তখন আমরা বিয়ে করব। এর পরের দৃশ্যে আমরা ছেলেটাকে দেখি, সে এখন বড় হয়ে গেছে। তার নাম রাকু। তার জন্ম হয়েছে একটা ইয়াকুজা পরিবারে। ইয়াকুজা হলো জাপানিজ গ্যাংয়ের নাম। রাকুর বাবা এই মাফিয়া গ্যাংয়ের লিডার, কিন্তু রাকু বড় হয়ে তার বাবার মতো হতে চায় না, যদিও তার পরিবার তাকে অনেক জোর জবরদস্তি করে, তুইও তোর বাবার মতোই গ্যাং লিডার হবি। তবে সে অনেকটাই নরম শান্ত স্বভাবের ছেলে, এমনকি মাথার মধ্যে ক্লিপও লাগিয়ে রাখে। একদিন স্কুলে যাবার সময় হঠাৎ করে একটা মেয়ে উড়ে এসে রাকুকে মুখ বরাবর কিক মারে। এরপর রাকু ক্লাসে গেলে দেখে ওই মেয়েটা তারই ক্লাসে নতুন ভর্তি হয়েছে। ওর নাম কিরিসাকি। রাকু কিরিসাকির কাছে যেয়ে বলে, কি রে তুই এখানে? একটু আগে তুই আমাকে কিক মেরেছিলি, এখন আমিও তোকে কিক মারবো। এখানে দেখা যায় মেয়েটা আসলে টমবয়, মানে দেখতে মেয়েদের মতো কিন্তু তার গায়ের শক্তি অনেকটা ছেলেদের মতো। তো মেয়েটা বলে, দাঁড়া তোর কিক মারা বের করতেছি। এই বলে সে রাকুকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে। রাকু ভয়ে একদম চুপ হয়ে যায়। তবে তার ক্লাসের কোসাকি নামের একটা মেয়েকে সে পছন্দ করে। এই মেয়েটা এত ইনোসেন্ট যে কিভাবে বাচ্চা হয় সেটা পর্যন্ত জানে না। মেয়েটাকে রাকু তার মনের কথা জানাতে পারে না, কিন্তু মনে মনে ভাবে যে ছোটবেলায় যাকে লকেট দিয়েছিলাম কোসাকি যদি সেই মেয়েটা হতো যার স্মৃতি নিয়ে আজও আমার গলায় লকেট ঝুলিয়ে রেখেছি। এরপর রাতে বাড়ি ফিরে রাকু দেখে তার বাবা অনেক রেগে আছে, কারণ আরেক মাফিয়া গ্রুপ এসে ওদের লোকজনকে অনেক মারধর করেছে। তাই রাকুর বাবা বলে, এই লড়াই থামাতে হলে তোকে ওই মাফিয়া গ্রুপের লিডারের মেয়ের সাথে বিয়ে করতে হবে। এটা শুনে রাকু একদম থ হয়ে যায়। সে বিয়ে করবে গ্যাং লিডারের মেয়েকে? এটা তো ভাবাই যায় না। কিন্তু রাকুর কিছু করার থাকে না, সে ভয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়। তারপর বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে দেখে যে আরে এটা তো কিরিসাকি, অর্থাৎ কিরিসাকি হলো সে বিপক্ষ দলের লিডারের মেয়ে। দুজনে একে অপরকে দেখে পুরা শকড হয়ে যায়, কিন্তু ওদের বাবা যেহেতু সামনে ছিল তাই মুখ ফুটে কিছু বলে না, বরং ওরা বলে যে আরে আমাদের মধ্যে তো আগে থেকেই রিলেশন আছে। তো এভাবে ওরা একটা নকল রিলেশনশিপে ঢুকে পড়ে। সেখানে কিরিসাকির বডিগার্ডকে দেখা যায়। সে ওদের উপর সন্দেহ করে যে আসলেই কি এদের মধ্যে আগে থেকে রিলেশন চলতেছে। শেষমেশ কিরিসাকিকে নিয়ে রাকুর ডেটে যেতে হলো। মাত্র 2 দিন হলো পরিচয় হয়েছে, তাই ওদের ডেট তেমন একটা ভালো হয় না। তারপর স্কুলে গেলে ক্লাসমেটরা ওদেরকে বেশ ভালো মতো স্বাগত জানায়। এই দেখো সবাই নতুন কাপল এসেছে। রাকু বলে, আরে না তেমন কিছু না, কিন্তু কার কথা কে শোনে, সবাই অলরেডি জানে যে ওরা কাপল হয়ে গেছে। এদিকে ক্লাসের সেই ইনোসেন্ট মেয়ে কোসাকি এসব দেখে মনে আঘাত পেলেও এখনো সে রাকুকেই পছন্দ করে। আর কিরিসাকির বডিগার্ড স্কুলের ভেতরে ঢুকে ওদের উপর নজরদারি চালাচ্ছে। তাই কিরিসাকি বিরক্ত হয়ে যায়, কারণ আগের স্কুলেও এই মাথা মোটা বডিগার্ডের জন্য তার কোনো বন্ধুত্ব হয়নি। সবারই ভয় লাগতো যে কোনো ভুল হলে এই মাফিয়া লিডারের মেয়ে যদি মারতে আসে। এসব কারণে কেউ কিরিসাকির সাথে বন্ধুত্ব করতো না। এরপর দেখা যায় ছোটবেলা থেকে রাকুর সাথেও কেউ বন্ধু হতে চায় না, কারণ গ্যাং লিডারের ছেলে হওয়ায় অন্য ছেলেরাও তাকে ভয় পায়। মানে দুজনের অবস্থায় মিলে গেছে আর কি। একদিন যখন কিরিসাকি ক্লাসে একা বসে থাকে, রাকু ওকে একটা নোটবুক দেয় যেখানে ক্লাসমেটদের চেহারা আঁকা, সাথে তাদের ডিটেলসও লেখা আছে। মানে ক্লাসের মধ্যে কে কেমন স্বভাবের সেটা লেখা ছিল। রাকু বলে, কিরিসাকি তুমি এই নোটবুকটা পড়ে নিও, এটা পড়লে বন্ধু বানাতে পারবে। ঠিক তখনই কিছু ক্লাসমেট এসে বইটা কেড়ে নেয়। নোটবুকটা দেখে ভাবে কিরিসাকি নিজে এসব বানিয়েছে। ওর একদম খুশি হয়ে যায়, আরে মেয়েটা কত ভালো, আমাদের সম্পর্কে এত কিছু জানে। এরপর থেকে কিরিসাকির সাথে অনেকেই বন্ধু হয়ে যায়। পরের দিন ক্লাসে নতুন স্টুডেন্ট আসে, ওর নাম তাচিবানা। তাচিবানাও দেখতে সুন্দর ছিল। সে একজন পুলিশ অফিসারের মেয়ে, তাই সব সময় একটা মহিলা পুলিশ বডিগার্ডের মতো ওর খেয়াল রাখতো। তাচিবানা ক্লাসে এসে রাকুকে জড়িয়ে ধরে, আরে রাকু তুমি এতদিন কই ছিলে? আমি তোমার ফিয়ান্সে, এবার আমরা বিয়ে করব। এটা শুনে কিরিসাকি আর কোসাকির মুখ হা হয়ে যায়। এরা দুজনেই অলরেডি রাকুকে মন দিয়ে ফেলেছে, আবার নতুন করে এটা কি এলো? রাকু বলে, আরে আমি তো তোমাকে চিনিই না, আমার কাছ থেকে সরো। ঠিক তখনই সে দেখে তাচিবানার গলায় সেই লকেট, যেটা রাকু ছোটবেলায় এক মেয়েকে দিয়েছিল। কিন্তু কিরিসাকির বডিগার্ডের ভয়ে রাকু অস্বীকার করে, আমি তোমাকে জীবনেও দেখি নাই, বিয়ের তো প্রশ্নই আসে না। এটা শুনে তাচিবানা ওখানেই অজ্ঞান হয়ে যায়। এসব দেখার পর কিরিসাকির বডিগার্ড রাকুকে টেনে নিয়ে যায় আর ধমক দিয়ে বলে,
তুই তো তাহলে আমার মেম সাহেবকে মানে কিরিসাকিকে ভালোবাসিস না, ওকে ধোকা দিচ্ছিস কেন? রাকু বলে, আরে না ভাই, আমি সত্যি সত্যি কিরিসাকিকে ভালোবাসি। কিরিসাকি পাশ থেকে এটা শুনে খুব খুশি হয়ে যায়। ওর মনে কদম ফুল ফুটতে শুরু করে। তারপর থেকে রাকু আর কিরিসাকির বন্ধুত্ব গভীর হতে থাকে। একদিন রাকু কিরিসাকিকে জানায়, ছোটবেলায় যখন নিজের জামাটাও ঠিক মতো পরতে পারতাম না, এমনকি বিছানায় মুতে দিতাম, সেই বয়সে এক মেয়েকে লকেট দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এরপর একদিন রাকু গ্রুপ স্টাডির জন্য কিরিসাকি আর তাচিবানাকে নিজের বাড়িতে ডাকে। কিরিসাকি তার বাবার পুরো গ্যাং নিয়ে রাকুর বাড়িতে আসে, কারণ যদি রাকুর বাবার গ্যাং মারামারি করতে আসে তাহলে যেন প্রতিরোধ করা যায়। রাকুও কম না, সেও তার বাবার ছাপড়ি মার্কা গ্যাং নিয়ে রেডি থাকে। তখন সেখানে তাচিবানার এন্ট্রি হয়, সেও কম যায় না। মিলিটারি ফোর্স নিয়ে রাকুর বাড়িতে এসেছে, দুই দিকে দুই গ্যাং। আবার মিলিটারি ফোর্স আসায় পুরো পরিবেশটা একদম গরম হয়ে ওঠে। কিন্তু গ্যাংয়ের সদস্যরা ফাজিল মার্কা ছিল। তারা রাকু আর কিরিসাকিকে ধরে একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, কারণ বাইরে তো সবার সামনে কিছু করা যায় না। তাই ওদেরকে একই ঘরে ঢুকিয়ে দেয় যেন তারা সুখের কাজ সারা করে আকাশ ভরা তারা দেখতে পায়। অন্ধকারের মধ্যে কিরিসাকি রাকুকে ধরে ফেলে আর বলে, আজ তোমাকে করেই ছাড়বো। কিন্তু রাকু তো এক নম্বরের হাদারা। সে মজা করে হাসতে হাসতে বলে, আমাকে ধরেছো কেন? অন্ধকারে তোমার কি ভয় লাগতেছে? এদিকে দেখা যায় সে ইনোসেন্ট মেয়ে কোসাকির কাছেও সে লকেট ছিল, যেটা ছোটবেলায় রাকু এক মেয়েকে দিয়ে প্রমিস করেছিল। এখানেই বোঝা যায় কোসাকি সেই মেয়ে যাকে রাকু এতদিন খুঁজেছিল। আর তাচিবানার গলায় রাকু যে লকেট দেখেছে সেটা আসলে রাকুর দেওয়া লকেট না। কিন্তু তাচিবানার সাথেও ছোটবেলায় রাকুর বন্ধুত্ব ছিল। তাচিবানা ছোট থেকে রাকুকে পছন্দ করত, তাই ক্লাসে এসে রাকুকে জড়িয়ে ধরে আর নিজেকে রাকুর ফিয়ান্সে দাবি করেছিল। কোসাকি রাকুর খুঁজতে থাকা সেই মেয়ে হয়েও রাকুকে কিছু বলে না, কারণ সে চায় রাকু নিজেই যেন তাকে চিনতে পারে বা খুঁজে নিতে পারে। এরপর ওদের একটা জাপানিজ উৎসব চলে আসে, তাই কোসাকি ক্লাসে দাঁড়িয়ে বলে, স্যার, এই উৎসবে আমাদের রোমিও জুলিয়েটের নাটক করা উচিত। তখন রাকু দাঁড়িয়ে বলে, আমি এই নাটকের রোমিও হব। আর কিরিসাকি বলে, আমি হব জুলিয়েট। তখন কোসাকির মন খারাপ হয়, কারণ আইডিয়া দিল সে আর রোমিও জুলিয়েট হবে ওরা দুজন। তো এই নাটকের প্র্যাকটিস করার জন্য ওরা পাহাড় সমুদ্রে ঘেরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়, কারণ স্কুলে মজা করে প্র্যাকটিস করা যাবে না। পুরো দিন প্র্যাকটিস হলো। সে রাতে কোসাকি ঠিক করেছিল, আজ আমি রাকুকে সব জানাবো যে আমি রাকুর সে ছোটবেলার প্রেমিকা। যখনই রাকুর হাত ধরে কথাগুলো বলতে যাবে, ঠিক তখন একটা ছেলে দৌড়ে আসে আর খবর দেয় কিরিসাকিকে পাওয়া যাচ্ছে না, সে জঙ্গলে হারিয়ে গেছে। রাকু দৌড়ে খুঁজতে যায়, যে দেখে জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে কিরিসাকি চুপচাপ বসে আছে। মানে দিনের বেলা টমবয় আর রাত হলে ভূতের ভয়। এরপর ওরা গল্প করতে শুরু করে। কিরিসাকিও ভাবে সেদিন রাকুর সাথে কিছু করতে পারিনি, আজ তো রাকুর সাথে ওটা করে আকাশ ভরা তারা দেখবই। কিন্তু রাকু তার আগে বলে দেয়, আমাদের সম্পর্কটা আসলে হচ্ছে না, আমরা বাবার ভয়ে এভাবে একসাথে থাকতে পারবো না। তা শুনে কিরিসাকি কষ্ট পায়, কারণ সে তো ভেবেছিল রাকু তাকে সত্যিই ভালোবাসে। এদিকে তাচিবানা ঘরে ঢুকলে কোসাকির গলায় থাকা সে লকেট দেখে ফেলে। তখন কোসাকি তার ছোটবেলার কথা তাচিবানাকে জানায়। তখন কিরিসাকিও ঘরে ঢুকলে দরজার ফাঁক দিয়ে ওদের কথা শুনে ফেলে। সে তখন বুঝে যায় এই মেয়েটাই রাকুর ছোটবেলার ভালোবাসা। পরের দিন ক্লাসে এসে কিরিসাকি বলে দেয়, আমি রোমিও জুলিয়েট নাটকে অভিনয় করব না, আমি আবার বিদেশ চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। তাই কোসাকির কাছে জুলিয়েটের রোল চলে আসে। বেচারি কোসাকি এই সুযোগটাও মিস করে, কারণ প্র্যাকটিসের সময় তার পা কেটে যায়। সে কেঁদে কেঁদে বলে, আমি আর অভিনয়টা করতে পারবো না। তাই জুলিয়েটের রোলটা কিরিসাকিকে দেওয়া হয়। বিদেশ যাওয়ার আগে কিরিসাকি শেষবার এই শোতে পারফর্ম করবে। তারপর অনুষ্ঠান শুরু হয় আর দুই দলের সব গ্যাং মেম্বারও এখানে হাজির হয়। রোমিও জুলিয়েটের রোলে রাকু আর কিরিসাকি অনেক ভালো পারফর্ম করে। তারা একে অপরকে একদম মনের অনুভূতি মিশিয়ে যে ডায়লগগুলো বলে তাতে এই শো জমে ওঠে। দর্শকরাও খুব এনজয় করে। অনুষ্ঠান শেষে রাকুকে কিরিসাকি বলে, আমি বিদেশ চলে যাচ্ছি, তুমি ভালো থেকো আর স্কুলের ছাদে যাও, সেখানে তোমার ছোটবেলার ভালোবাসা অপেক্ষা করছে। রাকু ছাদে যায়, ওখানে কোসাকি দাঁড়িয়েছিল। কোসাকি জানায়, আমিই সেই মেয়ে যাকে তুমি ছোটবেলায় বিয়ের প্রমিস দিয়েছিলে। এই বলে সে তার লকেটটা দেখায়। কিন্তু রাকু বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন অন্য কাউকে ভালোবাসি। কোসাকি সব বুঝে যায়, চোখের জল চেপে রাকুকে বিদায় দেয়। এদিকে কিরিসাকি তার প্রাইভেট প্লেনে উঠে যায়। রাস্তায় অনেক জ্যাম থাকায় সে তাচিবানার সাহায্য নিয়েছিল জ্যাম ক্লিয়ার করতে, যেহেতু তাচিবানা পুলিশ অফিসারের মেয়ে। এদিকে রাকু কিরিসাকির বিদেশ যাওয়া থামাতে ছুটে আসে। তখন বডিগার্ড রাকুকে ধরে ফেলে আর তাকে মেরে গান পয়েন্ট করে বলে, তুই আমার মেম সাহেবকে ধোকা দিয়েছিস, আর যদি কিরিসাকিকে ভালোবাসিস তাহলে সেটা প্রমাণ করে দেখা। রাকু বলে, হ্যাঁ, আমাকে মেরে ফেলো, কিরিসাকির জন্য আমি মরতেও রাজি আছি। তখন বডিগার্ড গুলি চালিয়ে দেয়।
কিন্তু পিস্তল ছিল ফাঁকা। এরপর রাকু পাগল প্রেমিকের মতো রানওয়েতে প্লেনের পেছনে দৌড়াতে শুরু করে। কিরিসাকি প্লেন থেকে রাকুকে দেখতে পায়, তখনই নিজের প্রাইভেট প্লেন থামানোর নির্দেশ দিয়ে নিচে নেমে আসে। অবশেষে দুজন একে অপরকে জড়িয়ে ধরে, নিজেদের ভালোবাসার কথা জানায়। চারদিকে তখন স্নোফল হচ্ছিল। সেই ঠান্ডার মধ্যে ওদের নরম গরম চুম্বনের মাধ্যমে এই মুভিটির গল্প এখানেই শেষ হলো। বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি কমেন্টে জানিয়ে দাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আরো ভালো কিছু নিয়ে, সে পর্যন্ত ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায়।